দোকান থেকে আজকে বাড়িতে ফেরার পরে ছেলে বলছিল ওর সাইকেলে লাগানো লাইটটা নাকি জ্বলছে না। তো ওর বাবা চেক করে দেখলো ওটার মধ্যে চার্জই নেই, আর লাইটটা তার জন্যই জ্বলছিল না। আর আমি এদিকে দোকান থেকে আসার পরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। রাতের সবচেয়ে কমফোর্টেবল ড্রেস হলো নাইটি। হ্যাঁ, আমার কাছে কিন্তু সব ড্রেসের থেকে নাইটিটাই সবচেয়ে আরামদায়ক মনে হয়। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘর। আর দোকানের সমস্ত বাসনগুলো ব্যাগ থেকে বের করে নিয়ে এগুলো এখন ভিজে রাখবো কোরপারে। আর কোরপারে কিন্তু আগে থেকে অনেক বাসন জমে আছে, সেগুলো ভিজতে দিয়ে কিন্তু চলে এসেছি ঘরে। আর বরকে বললাম তুমি আজকে একটু ছেলেকে পড়িয়ে, কারণ আমার ঘরে কিন্তু কাপড়ের পাহাড় জমে আছে, আর সেগুলোই কিন্তু ভাঁজ করতে আমি বসেছিলাম। তবে দোকানে থাকাকালে নিয়ে আজকে না পেটটা ভীষণ ব্যথা করছিল, তাই ছেলেকে পাঠিয়েছিলাম সামনের একটা ফার্মাসির দোকানে। আর সেখান থেকে দুটো গ্যাসের ট্যাবলেট ছেলে এনে দিয়েছে আমাকে। তো সেই গ্যাসের ট্যাবলেট আমি খেয়ে নিয়েছিলাম, আর সেই কারণে তখন আর ভাত খাইনি। বরকে বললাম তুমি ভাত বেড়ে খাও আর ছেলেকেও দিয়ে দাও, আমি একটু পরে খেয়ে নেবো। আর ততক্ষণে কিন্তু আমি কাপড়গুলো সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর ভাতটাও খেয়ে নিয়ে দুজনে মিলে চলে গেছিলাম রোজকার মতনই কোরপাড়ে। আর সমস্ত বাসন মেজে নিয়েছি। আর এরই মধ্যে ঘরে এসে দেখি আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আমার ছেলেটা যেন বয়স আন্দাজে অনেক বড় হয়ে গেছে, কারণ তার মা বাবা দুজনেই কাজ করে। একাই বিছানাটা পেতে দেখি ঘুমিয়ে পড়েছে। ওকে সময় দিতে না পারার জন্য আমার সত্যি মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে।